সম্প্রতি কাশ্মীরে একটি বড় হামলার পর দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হয়েছে। অনেকে বলছেন এবার ভারতের পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু কি ঘটছে? এটা কি যুদ্ধের দিকে যাচ্ছে? চলুন সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। গত 22 এপ্রিল 2025 কাশ্মীরের পহেলগামে একটি ভয়ানক হামলা হয়। সন্ত্রাসীরা পর্যটকের উপর হামলা করে 26 জনকে হত্যা করে, যার মধ্যে বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। এই হামলায় 20 জনের বেশি আহত হয়। ভারতীয় সরকার বলছে এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে। তারা দাবি করছে হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে তারা এই হামলার সঙ্গে জড়িত নন। এই হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত সন্ত্রাসবাদীদের এবং তাদের সমর্থকদের ছাড়বে না। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারত যদি হামলা করে পাকিস্তানও জবাব দেবে। এই পরিস্থিতিতে সবাই ভয় পাচ্ছে, এটা কি যুদ্ধের দিকে যাবে? ভারত আর পাকিস্তানের মধ্যে সমস্যার মূল কারণ হলো কাশ্মীর। 1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে ঝামেলা চলছে। দুই দেশই বলে পুরো কাশ্মীর তাদের, কিন্তু এখন কাশ্মীর দুই ভাগে বিভক্ত। এক ভাগ ভারতের কাছে আর এক ভাগ পাকিস্তানের কাছে। এই বিভক্তির মাঝে একটি সীমানা আছে যাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল বা LOC। পহেলগামের হামলার পর ভারত বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, যেমন ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত। এটি একটি চুক্তি যার মাধ্যমে ভারত ও পাকিস্তান নদীর জল ভাগ করে। ভারত বলেছে যতক্ষণ পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করবে ততক্ষণ এই চুক্তি বন্ধ থাকবে। পাকিস্তান বলছে এটা একটা যুদ্ধের কাজ। সীমান্ত বন্ধ, ভারত পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছে। ভারত পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার করেছে এবং ভারতীয় কূটনৈতিকদের ইসলামাবাদ থেকে ফিরিয়ে এনেছে। পাকিস্তানও একই কাজ করেছে। সামরিক প্রস্তুতি, ভারতীয় নৌবাহিনী মিসাইল পরীক্ষা করছে আর পাকিস্তান তাদের বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। LOCতে প্রতিনিয়তই দুই দেশের সেনারা গুলি চালাচ্ছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারত কি পাকিস্তানের ওপর হামলা করবে? অনেকে বলছেন এবার ভারতের পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা করা উচিত, কিন্তু এটা করা কি সহজ? চলুন ভালো মন্দ দুই দিকেই বিচার করা যাক। কেন হামলা করা উচিত বলে মনে করা হচ্ছে? সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা। ভারত মনে করে পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসীদের সমর্থন দেয়। একটি হামলা পাকিস্তানকে বোঝাতে পারে যে এটা আর চলবে না। দ্বিতীয়ত, জনগণের চাপ। পহেলগাম হামলার পর ভারতের মানুষ খুব রেগে গেছে। তারা চায় সরকার কঠোর পদক্ষেপ নিক। তৃতীয়ত, সামরিক শক্তি। ভারতের সামরিক শক্তি পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ভারতের অস্ত্র, সেনাবাহিনী এবং প্রযুক্তি অনেক উন্নত। কেন এই হামলা ঝুঁকিপূর্ণ? পারমাণবিক যুদ্ধের ভয়। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক অস্ত্রের মালিক। পাকিস্তানের এক মন্ত্রী বলেছেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভারতের জন্য তৈরি। যদি যুদ্ধ শুরু হয় তবে তা পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে, যা দুই দেশের জন্যই ধ্বংসাত্মক। অর্থনৈতিক ক্ষতি। যুদ্ধ খুব ব্যয়বহুল। ভারতের অর্থনীতি এখন ভালো অবস্থায়। যুদ্ধ হলে বিনিয়োগ কমে যাবে, বাজারও অস্থির হবে। আর পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই খুব খারাপ অবস্থার মধ্যে চলছে। আন্তর্জাতিক চাপ। জাতিসংঘ, আমেরিকা, চীন, রাশিয়া সবাই বলছে দুই দেশ যেন শান্ত থাকে। যদি ভারত হামলা করে তবে আন্তর্জাতিক সমর্থন কমে যেতে পারে। চীনের ভূমিকা। পাকিস্তানের সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক। যুদ্ধ হলে চীন পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে, যা ভারতের জন্য সমস্যা তৈরি করবে। আন্তর্জাতিক সম্প্রদায় কি বলছে? জাতিসংঘের মহাসচিব বলেছেন দুই দেশ যেন শান্ত থাকে এবং কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করে। আমেরিকা ভারতকে সমর্থন দিচ্ছে, কিন্তু তারা বলছে দুই দেশ যেন উত্তেজনা না বাড়ায়। ট্রাম্প বলছে ভারত ও পাকিস্তান নিজেরা সমস্যার সমাধান করবে। চীন পাকিস্তানের বন্ধু, তারা বলছে দুই দেশ যেন শান্তি বজায় রাখে। রাশিয়া ও যুক্তরাজ্য, তারা পাকিস্তানের ভূমিহীনের জন্য সতর্কতা জারি করেছে এবং শান্তির আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে পুরোপুরি যুদ্ধের সম্ভাবনা কম, কারণ দুই দেশই জানে পারমাণবিক যুদ্ধের ফল কী হতে পারে। তবে ভারত কিছু ছোটোখাটো সামরিক পদক্ষেপ নিতে পারে, যেমন সন্ত্রাসী ঘাঁটিতে হামলা। পাকিস্তানও জবাব দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে বড় যুদ্ধ এড়ানোর সম্ভাবনাই বেশি।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন খুব বেশি, কিন্তু যুদ্ধ কারোর জন্য ভালো নয়। আমরা সবাই শান্তি চাই।